আই লাভ আমাদের গ্রুপ ট্যুর দার্জিলিং ট্যুর হিপ 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 হিপ। ওয়াও, সবাই আমরা দারুণ মজা করেছি তো। স্বপ্নগুলো একা দেখলে সেটা শুধু স্বপ্নই থেকে যায়, কিন্তু যখন সেই স্বপ্নে পাশে থাকে আপনাদের মতন মানুষ, তখন সেটাই হয়ে ওঠে বাস্তব। 40 জন সাবস্ক্রাইবার, 3 রাত 4 দিন, দার্জিলিং ও শিটং। আর আমার ইউটিউব জীবনের প্রথম গ্রুপ ট্যুর। ইউটিউব শুরু করার সময় ভাবিনি একদিন এমন একটা দিন আসবে যেদিন ক্যামেরার ওপাশের মানুষগুলো ক্যামেরার এই পাশে দাঁড়িয়ে থাকবে। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আজ আমি দার্জিলিং ও শিটংয়ে এসেছি, কিন্তু একা নয়, আমার ইউটিউব পরিবারের 40 জন সাবস্ক্রাইবারের সাথে। 3 রাত 4 দিনের এই গ্রুপ ট্যুর শুধু পাহাড় দেখা নয়, এটা আপনাদের বিশ্বাস আর ভালোবাসার ফল। চলুন শুরু করা যাক আমার ইউটিউব জীবনের প্রথম গ্রুপ ট্যুরের গল্পটা। সবাই কেমন আছো এই ঠান্ডায়? ডিসেম্বর মাস পড়ে গেছে আর আজকে শুরু হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম গ্রুপ ট্যুর। অনেকের অনুরোধ রাখতে হয়েছিল আর সেই অনুরোধ রেখে গ্রুপ ট্যুর করা হচ্ছে। চলো, দারুণ একটা জার্নি হবে। আমি তো বিশাল এক্সাইটেড যে দার্জিলিংয়ের গ্রুপ ট্যুর করছি, তাও আবার আমি স্বপ্নেও ভাবিনি যে এতজন মানুষকে নিয়ে আমি দার্জিলিংয়ের গ্রুপ ট্যুর করব। যাই হোক, প্রত্যেক মাসেই আমার গ্রুপ ট্যুর রাখবো ভেবেছি। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এবারের পর্ব হচ্ছে আমার এই দার্জিলিংয়ের গ্রুপ ট্যুর, যেটা এই 13ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে। অনেক কিছু থাকবে, বিশেষ করে এখন শীতকাল, শিটংয়ে কমলালেবুর সময়, তাই সব কিছু মিলিয়ে যেন জমজমাটি একটা ট্যুর হবে। শুধু দার্জিলিংয়ে আমরা থেকে থাকবো না, দার্জিলিং জেলার আরও বিভিন্ন জায়গাগুলো আমরা দেখব। চলো, আপাতত আমি জিরাট স্টেশন, আর এখান থেকে আমার যাত্রা এখন শিয়ালদা। এখন এখান থেকে শিয়ালদা লোকাল ধরবো ডাইরেক্ট, বিকেলবেলা যেটা ছাড়ে সেই ট্রেনে করে শিয়ালদা, আর রাত 10টায় আমার দার্জিলিং মেল। মা আর বাবা ছাড়তে এসছে, প্রথম গ্রুপ ট্যুর বলে কথা, দুজনের আশীর্বাদ নিয়ে বেরোই। কিছু বলার আছে তোমাদের? সব সময় আশীর্বাদ সঙ্গে থাকবে, আর সবাইকে যেন ভালো মতন ঘোরাতে পারি, সবাইকে কোনো মান থাকে যেন সবাই যেন বলতে পারে যে প্রীতমের ট্যুরে গিয়ে খুব আনন্দ পেয়েছি। একদম। যাই হোক, এরপরে কোনো ট্যুরে হয়তো আমিও থাকবো। আজকে ওই যে ট্রেন ঢুকছে, এখন আমি চলে যাই ডাইরেক্ট শিয়ালদা। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। বাই বাই বাই। চলো, টাটা। সময় আপডেট এখন 9টা বেজে 33 মিনিট। আমাদের দার্জিলিং মেল দিয়ে দিয়েছে, আর দার্জিলিং মেলে আমাদের যারা আমার প্রথম গ্রুপ ট্যুরে, আমার ইউটিউব ফ্যামিলি সবাই যাচ্ছে। সবাই কি এক্সাইটেড? সবাই তাহলে একসাথে হোক, একসাথে সবাই আমরা যাচ্ছি কোথায়? আর আমার গ্রুপের আরও কিছু মেম্বার যারা আমার সাথে যাচ্ছেন এই গ্রুপ ট্যুরে, তারা আরও কিছুজন এখানে আছেন। সবাই এক্সাইটেড? সবাই আমরা কোথায় যাচ্ছি একসাথে? একদম সবাই মিলে কিন্তু আমরা একসাথে যাচ্ছি দার্জিলিং। দারুণ ব্যাপার আমাদের এই গ্রুপের। এই হচ্ছে পুরো জেনারেলের ভিড়। ডিনার দিতে সবাই এক্সাইটেড তো খুব। আর প্রলয়দার ফ্যামিলি, আর এখানে হ্যাঁ আনন্দদা আছে। আজকের দিনটা হাসি মুখে তো বেরোচ্ছি, প্রতিবার হাসি মুখেই বেরোই। আজকে একটু মনে ভয় আছে, প্রথম গ্রুপ ট্যুর, জানি না কি ভুল কি ভালো আমার জন্য অপেক্ষা করছে। সব কিছু তো ভালো করারই চেষ্টা করছি। আপাতত শিয়ালদা স্টেশনকে বিদায় জানাচ্ছি। এখন সময় আপডেট হচ্ছে 10টা 15। যাই সিটে গিয়ে সবাইকে খাবারগুলো প্রোভাইড করে দিই। তো সবাই আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, টিকিট এইভাবেই হয়েছে। আর এরপরে আমরা যখন এক জায়গায় হব কালকে, সবাই একসাথে এক জায়গায় থাকবো কালকে, আরও মজা হবে।
তো আপাতত জার্নি হোক, সবাই এক্সাইটেড তো? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিন। আমারও প্রথম গ্রুপ ট্যুর, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকেই বলবেন, ঠিক আছে? তবে শুরু হলো আজকের জার্নি। আমাদের পুরো খাওয়া দাওয়া থেকেই শুরু হয়েছে, শিয়ালদা টু শিয়ালদা। আজকে খাওয়া দাওয়া আছে বিরিয়ানি। চলুন তাহলে সবাই এনজয় করি একসাথে। আমরা আছি এখানে 4 জন টোটাল। খাওয়া দাওয়া ওকে? ওকে, আমাদের সিটের কাছেই দাদা দিদি আছে, সবাই আমরা একসাথে ট্রাভেল করছি। চলো। এই প্রথম মনে হয় এত দেরি করে খাচ্ছি দার্জিলিং মেলে। একটা অন্যরকম দায়িত্বের মধ্যে আছি আমি। চলো খাওয়া দাওয়া সারি, রাত্রে ঘুমাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। এরপর আমাদের যাত্রা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে গন্তব্য দার্জিলিং। রাতভর ট্রেনের জানলার পাশে বসে হাসি, গল্প আর উত্তেজনার মাঝেই কেটে যায় পথটা। ভোরের আলো ফুটতেই ট্রেন ঢুকে পড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। আর ঠিক স্টেশনে ঢোকার আগেই ট্রেনের সিটে বসেই আমরা দেখে নেই এক স্বপ্নের মুহূর্ত। দূর আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘার এক ঝলক। সবার চোখে তখন একই অনুভূতি, এই ট্রিপটা সত্যি শুরু হয়ে গেছে। তাহলে সকাল সকাল আমাদের ট্যুরের প্রথম দিনটাই দারুণ গেল। মানে প্রথমে আমরা যার জন্য এই নর্থ বেঙ্গলে আসি তার দেখা পেয়ে গেলাম সকাল সকাল। এসে পৌঁছালাম, এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। তবে এবার অন্য দায়িত্ব নিয়ে, নিজের ঘোরাঘুরি তো হবেই, এই জায়গাগুলো নিজে তো ঘুরেছি। এবার এসছি আমার পরিবারের আরও 40 জনকে ঘোরাতে একসাথে। সব মিলিয়ে ট্যুরটা অসাধারণ হবে আশা রাখছি। সমস্ত গাড়ি আমার বলাই আছে বাইরে সব চলে এসছে। এখন গিয়ে বাইরে আগে ব্রেকফাস্ট করব। চলো কোথায় ব্রেকফাস্ট কী করছি তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। সমস্ত কিন্তু এই প্যাকেজে আমার ইনক্লুড করা আছে, মানে আমি সবাইকে যে প্যাকেজে ঘোরাচ্ছি। কি সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে, একবার দেখো। এরপরে শুভঙ্কর হোটেলে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই বলা ছিল আমাদের ব্রেকফাস্ট। সেখানে ব্রেকফাস্ট সবাই মিলে একসাথে সেরে নিলাম। আর এখানেই হয়ে গেল একটা গন্ডগোল। বেরোতে বেরোতে আমরা প্রায় আধ ঘন্টা লেট করে ফেললাম। আমাদের গন্তব্য আজকে মিরিক। খাওয়া দাওয়া ঠিক আছে? আমাদের এই হচ্ছে গাড়ি, এই একটা গাড়ি, এখানে একটা, দুটো, তিনটে, আর এই একটা, 4টে, টোটাল 4টে গাড়ি এখান থেকে। আর অলরেডি আমাদের শিলিগুড়ি থেকে আরও একটা গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই আমি আর ভাই মোটামুটি আজকে ভিডিও করা হয়ে গেছে, কিছুই হচ্ছে না ঠিকঠাক। এই প্রথম মনে হয় দার্জিলিং ট্যুরে আমরা মানে এরকম করছি। যাই হোক, পুরো একটা আলাদা ম্যানেজমেন্টে চলে গেছি, মানে এখানে ঘুরতে আসি না, আমরা ম্যানেজমেন্ট করতে এসেছি একদম। যাই হোক, আমার নতুন experience। আমার একটা স্বপ্নের ব্যাপার ছিল যে আমি নিজের একটা গ্রুপ ট্যুর করবো, প্রথম গ্রুপ ট্যুর। চলো অনেক কিছু এক্সপিরিয়েন্স করবো। হয়নি না, আমাদের হচ্ছে না তো, হচ্ছে না, সব ঠিক আছে তো? ওকে, এই তো টাটা করে দাও, টাটা। টাটা। কাছাকাছি ছিল বলবো। চলো ওঠো। ও যাই হোক, আমরা প্রত্যেকটা গাড়িতে 8 জন করে আছি। আর আমাদের গাড়ি ছাড়লো, এই যে সবাই হচ্ছে গিয়ে আমার ইউটিউব ফ্যামিলির পরিবারের সবাই সদস্য। বেশ ভালো লাগছে কিন্তু সবাইকে নিয়ে ঘুরছি এরকমভাবে। সবাই এক্সাইটেড তো? একদম হিপি ফুড। একদম একদম। আমি একটু আলাদা, আমি ইউটিউব সকালে ঢুকেছি 8টা, আমি বলি না ভিডিওতে। এরপর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমাদের গাড়ি পৌঁছালো ধীরে ধীরে মিরিকের পথে। মিরিক এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা। আমরা একটু লেট করে ফেলেছিলাম খেতে খেতে। এরপরে আমাদের গন্তব্য, প্রথম গন্তব্য, এসে পৌঁছালাম মিরিক লেক। চলে এলাম, এখন সময় আপডেট হচ্ছে 12টা। আর আমরা চলে এলাম এখন মিরিক লেকের কাছে। অনেক দিন পর, প্রায় 1 বছর পর এলাম মিরিক লেকের কাছে। আর এখানে এখন সবাইকে আধ ঘন্টা টাইম দিয়েছি। চলো সবার সাথে আবার একসাথে পরিচয় করাবো। উফ, কি অসাধারণ লাগছে। ওহ, মিরিক লেকে এরকম দৃশ্য আমি প্রথমবার দেখছি।
আগে হয়তো এসেছি, কিন্তু এরকম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়তো সবার হয় না। হ্যাঁ, সবাইকে আমি সেই জায়গায় আনতে পেরেছি, তবে এখন সবাইকে আরও একটু মন খুশি করে দেওয়ার পালা। সবার জন্য আমি একটা স্পেশাল জিনিস করেছি, চলো সবাইকে নিয়ে এক জায়গায় হই। এখন আমি বসে আছি আমার দার্জিলিং গ্রুপ ট্যুরের সমস্ত মেম্বারদের সাথে, আর বাকি 13-14 জন একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা বুঝতে পারেনি। আমরা এখন সবাই আছি ওয়েলকাম টু ব্রো। সবাই উঠবেন না, আমি সবাইকে একটা ওয়েলকাম গিফট দেব। গিফট বলতে সবাইকে গোলাপ বা চকলেট ভেবেছিলাম দেব, কিন্তু আমি ভাবলাম এমন একটা কিছু গিফট দেবো যেহেতু এটা আমার প্রথম গ্রুপ ট্যুর, তাই একটু অন্যরকম গিফট দেবো যেটা সবার কাছে সবসময় থাকবে। আর সবাই তার জন্য আমার ছোট ছোট পুচকে দুটো বাচ্চা চলে আসো, সবাই একটু লাইনে এভাবেই থাকো, ঠিক আছে, যাতে কেউ সবার জন্য আমি খুব সুন্দর একটা গিফট এনেছি, জানি না সবার ভালো লাগবে কিনা, অনেকটা চেষ্টা করছি। সবাইকে কি একটা একটা করে দাও। আচ্ছা, এটা র্যান্ডমলি কালার যার কাছে যেমন পড়বে, যাও গিয়ে দিয়ে দাও একটা একটা করে। তো বাচ্চা হবে না, ফেলবো না। এটা দাও বাবু, দাও দাও, এটা কালারিং দেখে দাও আমাকে। এটা তোর মাকে দিয়ে দাও, গ্রিন দাও। কোনটা দেবো? এটা না দাও, ঠিক আছে। নাও। আমি আগে বড়দের দিয়ে দিই, দিয়েছেন এটা বাচ্চাদেরই মনে হয়, পরে দিচ্ছে আমি ওদেরগুলো। এমন একটা কালার দেখো। আচ্ছা, এটা এগুলো সবাই একই রকম, সবাই পড়তে পারে। এটা কি আপনাকে? এটা এটা থ্যাংক ইউ। সবাই একবার পড়ে নিন। যাই হোক, আমাদের আজকে যাত্রা শুরু হলো দার্জিলিং গ্রুপ ট্যুর, আমার প্রথম গ্রুপ ট্যুর, যেখানে সবাই আমার ইউটিউব ফ্যামিলি। খুব ভালো লাগছে যে সবাইকে আমি একসাথে করতে পেরে, প্রায় 40 জন। আমাকে সবাই বলতেন যে গ্রুপ ট্যুরে যাব, আর আমার মোটোই ছিল যে খুব কম খরচে সবাইকে ঘোরাবো। তো সবাই এখনো পর্যন্ত কি স্যাটিসফাইড? তো এখন আমরা মিরিক থেকে বেরোবো, আর সবাইকে চেষ্টা করলাম, আমার প্রত্যেকটা গ্রুপ ট্যুরেই চেষ্টা করবো এরকম ছোট একটু গিফট থাকবে সবার জন্য। আর গোলাপ চকলেট তো সবাই দেয়, সেটা তো গোলাপও কিছুদিন পরে শুকিয়ে যায় আর চকলেটও পেটে চলে যায়, তাই এমন একটা জিনিস দেওয়ার চেষ্টা করলাম যেটা সবার কাছে থাকবে। সবাই খুশি? চলুন সবাই একসাথে এনজয় করি এই দার্জিলিং গ্রুপ ট্যুর। নতুন দেশটা বলবে, ভালো লাগবে। আচ্ছা, আমার প্রথম গ্রুপ ট্যুর যেহেতু আপনাদের ওখানে, ওই জন্যই ডেকেছিলাম সবাইকে একসাথে। আমি সবার জন্য একটা ছোট গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, ঠিক আছে, তো ওই জন্য সবাইকে একটা করে গিফট দেওয়া হবে। দেখো, এ নাও, আপনার জন্য হচ্ছে এরকম কালার। থ্যাংক ইউ। যদি কালার পছন্দ না হয় দিয়ে দিচ্ছি, আরও আছে। আমার যেহেতু এটা প্রথম গ্রুপ ট্যুর ইউটিউবের বেসিসে, তাই জন্যই করেছি। আমি এইভাবেই শুরু করলাম আজকের আমার গ্রুপ ট্যুর, সবাইকে একটা সারপ্রাইজ গিফট দিয়ে। না, যাই হোক, এইবার আমাদের এখান থেকে বেরোতে হবে। আর চলো এইবার আমাদের গন্তব্য গোপালধারা টি স্টেট। এখন আমরা সবাই চলে এলাম, পুরো গ্রুপ আমাদের গোপালধারা টি স্টেটে। হ্যাঁ চলুন। এখন আপাতত আমাদের গ্রুপ আছে এই গোপালধারা টি স্টেটে। কেমন কাটছে? ভালো লাগছে তো। এই চা বাগানটার ভেতরে কিন্তু পুরো ঢোকা যায় না, যতবার আমি এসেছি এরকম বেড়া দেওয়াই থাকে এই জায়গাটা। এরপরে আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি। জানিয়েছেন কত নিল এখানে? সব 100 রেঞ্জে। সব 100 রেঞ্জে। ভালো বেশ।
এবার আমাদের গন্তব্য পশুপতি মার্কেটের দিকে, যেটা হচ্ছে ভারত ও নেপাল বর্ডারে। এরপরে আমরা পৌঁছাই পশুপতি মার্কেটে। সেখানে আমরা প্রায় 40 মিনিট মতন টাইম দিই সবাইকে, কিন্তু সেখানে গন্ডগোল করে ফেলেন আমারই একজন ইউটিউব সাবস্ক্রাইবার। তিনি ওখানে যে শেয়ারিং ট্যাক্সি করে 4টি পয়েন্ট ঘোরা যায় সেই জায়গাগুলো ঘুরতে চলে যায়, তার ফলে বাকি 5টা গাড়িও সাফার করে। আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় ওনার জন্য। আর ওখানে গিয়ে কোনো ইন্টারনেট না থাকায় কোনো কন্ট্যাক্টও করে ওঠা হয়নি। তাই জন্য এরপরের আমাদের সীমানা ভিউ পয়েন্ট আর সাথে আমাদের পাইন ফরেস্ট লেপচা জগৎ মিস হয়ে যায়। আর তারপরে আমরা সন্ধেবেলা গিয়ে পৌঁছাই আর কি দার্জিলিংয়ে সবার লাঞ্চ স্কিপ হয়ে যায়। এটাই বলছিলাম যে সকালের একটু ভুল কতটা ভুল হতে পারে, এটা প্রথম দিনেই আমি গ্রুপ ট্যুরে এক্সপিরিয়েন্স করে নিলাম। আজকে আমাদের প্রচুর লেট হয়ে গেছে। প্রথম গ্রুপ ট্যুর আমার অনেক ভুল হয়েছে, আমারও। জানি না দাদা দিদিরা কিভাবে নেবে। ভুল মানুষ মাত্রই হয়, হ্যাপি এন্ডিং হলেই হবে। একদম জানি না, আমার অনেক সত্যি ভুল হয়েছে। প্রথম গ্রুপ ট্যুর, আমরা টাইমে হোটেলে পৌঁছাতে পারিনি। আর রাতের খাবার দাবার কেমন হয়েছে? দুপুরের খাবার আমাদের স্কিপ হয়ে গেছে, মানে আমরা অনেক লেটে এসে পৌঁছেছি হোটেলে, তাই কেউ দুপুরের খাবার খেতে চাইনি। লাস্টে আমরা ফাইনালি ম্যাগি করে দিয়েছিলাম সবাইকে। তো যাই হোক, কিছু বলার নেই, সরি দাদা দিদি, অনেকেই চলে গেছে, অনেকে একটু মন খারাপও হয়েছে। জানি না কালকে আমার জন্য কি ওয়েট করে আছে। ঘুরতে আসো দেখার জন্য, খাওয়ার জন্য না। আমরা যেখান থেকে যখন যাব খাবারটা থাকবে না, কিন্তু যে স্মৃতিটা মোবাইলে রয়েছে, মেমোরিতে রয়েছে, এটা সারা জীবন থেকে যাবে। এই ঘোরাটা যেন ভালো হয়, খাওয়াটা চাপ নেই। ঠিক আছে, তোমরা খাও তাহলে, খাওয়া দাওয়া ঠিক আছে। আর এই ছিল আমাদের থাকার রুম। প্রতিবার এসে রুমের ভিডিও করা, রুমের বিভিন্ন ডেকোরেশন নেওয়া, এগুলোই করতে সময় কেটে যায়। কিন্তু এবার সব কিছু দেখানোর পরে রাতে ঘুমানোর সময় গিয়ে আমি রুমের ভিডিও করছি। বুঝতে পারছো গ্রুপ ট্যুরের কতটা চাপ থাকে। আর এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ার পালা, তার কারণ কালকে সকালে যাব আমরা দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন ও টাইগার হিল ঘুরতে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আর সকাল সকাল রেডি হয়ে গেছি। বেরোতে হবে কিন্তু আজকে আমাদের টাইগার হিল, মানে 3 পয়েন্ট সকালে আর বেলায় 7 পয়েন্ট দেখার জন্য। তো প্ল্যানটা এরকমভাবে করেছি যে কালকে যেহেতু অনেকের খাবার মিস হয়েছিল, তাই জন্য আজকে আমরা একদম বেরিয়ে যাব। আমরা বেরিয়ে যাব আর ব্রেকফাস্ট বাইরেই করে নেব, সেরে ওখান থেকে আমরা 7 পয়েন্ট ঘুরে দুপুরবেলা এসে এই হোটেলেই আমরা দুপুরের লাঞ্চ করব। যাই হোক, কালকের খুব মনটা খারাপ ছিল যে সবাই দুপুরের খাবারটা খেতে পারেনি, কারণ ভায়া মিরিক হয়ে এলে বেশ সময় লাগে। দার্জিলিং মেল থেকে আমরা নেমে খাওয়া দাওয়া করে বেরোতে 10টা বেজে যায়। তারপরে প্রত্যেকটা পয়েন্টে ঘুরতে ঘুরতে আমাদের একটু সময় তো লেগে যায়, কি আর করা যাবে। সবাই তাহলে আজকে আমরা কোথায়? টাইগার হিল। বলছে কাঞ্চনজঙ্ঘা যাবে, কি অবস্থা সবার, কি অবস্থা, এত লম্বা ট্রেকে যাচ্ছি যেন আমরা। যাই হোক, এখন বাজে 4:30, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমাদের 4টে গাড়ি আগে চলে গেছে। কালকে অনেক প্রবলেম, অনেক কিছু হয়েছিল, আজকে সব ঠিক আছে তো? চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক করার। সময় আপডেট 5:54। আমরা এসে পৌঁছে গেছি একদম টাইগার হিলে। আর এই দেখো কাকে দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে। আপাতত আমরা চলে এসেছি টাইগার হিল ভিউ পয়েন্টে। কেমন লাগছে? ফাটাফাটি। দারুণ। এই যে আসা এতটা খুব কষ্ট, কিন্তু আসার পর এটা দেখে পুরো মন ভরে যাওয়ার মতো। তাই না? দৃশ্য দারুণ দারুণ। আর আজকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, এটা কিন্তু আরো আমাদের কাছে এক্সট্রা বোনাস। এক্সট্রা বোনাস, ওই তো। এই হচ্ছে মাউন্ট এভারেস্ট। আস্তে আস্তে আলো আসছে, এই যে এদিক থেকে সূর্য উঠছে, জাস্ট এক্ষুনি সূর্যোদয় হবে। প্রচুর মানুষ অপেক্ষা করছে। ওহো, তারপর এলো সেই মুহূর্ত যখন সূর্যি মামা একটু করে উকি দিল আর সেই আলো
কাঞ্চনজঙ্ঘায় গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘার রূপ যেন ধীরে ধীরে চেঞ্জ করতে থাকলো। মানে এক একটা সময় এক একটা কালার। ওফ, এই দৃশ্য দেখার অনুভূতি আলাদা। ওয়াও, কি অসাধারণ লাগছে দেখো। এই হচ্ছে কিন্তু এখান থেকে কিছুটা দৃশ্য, দারুণ লাগছে। আর এই দিকে একবার দেখো, এই হচ্ছে পেছনে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, কি অসাধারণ লাগছে। এই যে, আর যাই হোক, আমরা এই গ্রুপটার সাথে আমাকে ট্রাভেল করতে হচ্ছে, তাই সবাইকে একসাথে পেয়েছি। আমরা এক জায়গায় আছি, বাকিরা সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ গাড়িতেও চলে গেছে। তো আজকে আমরা এখানে টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখে কেমন কি স্যাটিসফাইড সবাই? হেভি লাগলো বলো? আর এদিকে হয়েছিল সানরাইজ। এই যে এখন আপাতত এরকম পজিশনে। তাহলে আমরা দারুণ দেখলাম, সাথে দেখলাম আমরা মাউন্ট এভারেস্ট। দারুণ তো তাহলে না? চলো চলো, কি দেখিলাম জন্ম জন্মান্তর ভুলিব না। একদম একদম, চলো। এরপরে সবাই আমরা এক জায়গায় একসাথে ব্রেকফাস্ট করলাম। তবে কিছুজন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। সাধারণত হোটেলেই গ্রুপ ট্যুরে ব্রেকফাস্ট করানো হয়, কিন্তু কয়েকজনের অবজেকশন ছিল। মানে কয়েকজন বলতে ওই পার্টিকুলার একজন, ওনার অবজেকশনের জন্যই আমাকে এইভাবে করতে হয়েছে। এরপর সবাইকে নিয়ে আমরা পৌঁছালাম বাতাসিয়া লুপ। আর যেখানেই যাচ্ছি সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা যেন একদম হাতের নাগালে। মানে হাত বাড়ালেই আমার হাতে, সবার হাতে এই কাঞ্চনজঙ্ঘা সারা দিন যেন দৃশ্যমান। বাতাসিয়া লুপ দার্জিলিং টয় ট্রেনের যেমন একটি অন্যতম লুপ, তেমনি 1995 সালে হওয়া গোর্খাদের যুদ্ধের অন্যতম একটা স্মৃতিসৌধ হচ্ছে এখানে। অনেকেই এসে বলেন যে কিছুই নেই, তবে এটা স্মৃতি বহন করে চলেছে। আমরা এবার এই জায়গাটা দেখে বেরিয়ে যাচ্ছি কোথায়? ঘুম মনেস্ট্রি দেখার জন্য। এই মনেস্ট্রিতে যখনই আসি সত্যি মনে হয় যে সত্যি কত পুরনো একটা জায়গা। আমরা আসি 1875 সাল, ভাবা যায় কত পুরনো। তখন সব কিছু ইংরেজদের হাতে, তারাই হয়তো তাদের তত্ত্বাবধানেই হয়তো অনেক কিছু তৈরি হয়েছিল। সেরকমই মনেস্ট্রিটাও হচ্ছে সেই জায়গায়। ভালো লাগবে বেশ সেই জায়গাটাও। এইবার আমাদের গন্তব্য দার্জিলিং হিমালয় ইনস্টিটিউটের কাছে থাকা সেই চা বাগান ঘুরতে যাওয়া। অসাধারণ সুন্দর সেই দৃশ্য। এবার আমাদের গন্তব্য চা বাগান। আর বলেই দিয়েছি ডিসেম্বর মাস কেন গ্রুপ ট্যুর করেছি, এই কাঞ্চনজঙ্ঘার জন্য। যখন যেখানে যাব আমরা সেখান থেকেই দেখতে পাবো এই কাঞ্চনজঙ্ঘা। চা বাগান থেকে বেরিয়ে এখন আমরা বেরিয়ে যাব হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। রাস্তায় পড়বে তেনজিং রক, যেটা আমাদের এই দার্জিলিং ট্যুরের আরও একটা পয়েন্ট। অনেকে চাইলে মাউন্টেনিং হাইকিংয়ের জন্য যারা যারা প্র্যাকটিস বা যারা যারা একটু দেখতে চায় যে কেমন হয় হাইকিং অথবা পাহাড়ে চড়া, সেগুলো কিন্তু এই পয়েন্টে এসে করতে পারো। আমার ভাই শুধুমাত্র এটা করেছিল, আর বাকি সবাই গ্রুপের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ঘুরছিল। অনেকে আবার পৌঁছে গেছিল হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের চিড়িয়াখানাতে। তাই এখন গ্রুপ আমাদের থেকে অনেকটা আলাদা হয়ে গেছে। আজকে সারাদিনের ঘোরাঘুরি ঠিক আছে? আজকে কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, আজকে পুরো ঘুরেছেন এইচএমআই? বেশ ভালো, সবাই কিন্তু আজকে খুব ভালো এনজয় করেছে। না না, তোমাদের বাদ, এখানে যারা আছে। ঠিক আছে,
ভালো করে তাহলে আরও বাকি জায়গাগুলো ঘুরে নিন। আমরা 4টে থেকে ঘুরছি, খুব ভালোই দেখেছি। একদম একদম, চলুন। যাই হোক, আমাদের গাড়ি যে কজন ছিল তাদেরকে গাইড করে আমরা ভালো মতন এই জায়গাগুলো ঘুরিয়ে দেখালাম, যেখানে সরীসৃপ প্রাণী থেকে সমস্ত রকম পাখি, মানে কি নেই এই চিড়িয়াখানাতে। আমার তো পার্টিকুলার দার্জিলিং জু দারুণ লাগে, মানে বিশেষ করে পাহাড়ি অনেক জীবজন্তুদের দেখতে পাওয়া যায় বলে আরও বেশি ভালো লাগে। তো সমস্ত জায়গাগুলো মোটামুটি কভার করে এখান থেকে বেরোতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা। আজকে আমরা বেশ টাইমে সমস্ত কিছু জায়গা ঘুরছি। ওইটা তো ডন, ওটা এখন ঘুমাচ্ছে। ছোটটা মেয়ে। দার্জিলিং আসলে এই জুতে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে স্নো লেপার্ড, কারণ ওরা ঠান্ডার জায়গায় ছাড়া কিন্তু থাকতে পারে না। এটাই মানে এদেরকে নিয়ে যদি কলকাতায় নিয়ে যাওয়া হয় অবশ্যই মরে যাবে, এই জন্য কিন্তু ঠান্ডার জায়গায় থাকে বলেই নাম স্নো লেপার্ড, আর এটা তোমরা এখানেই দেখতে পাবে। এরপরে আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে গেলাম জাপানিজ টেম্পল আর পিস প্যাকোডার কাছে। এরপরে আমরা সবাই 2:30 থেকে 3টের মধ্যে গিয়ে পৌঁছালাম হোটেলে, আর সবাইকে এখন প্রোভাইড করতে হবে আমাদের দুপুরের লাঞ্চ। কালকে দুপুরে লাঞ্চ আমাদের খাওয়া হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। আজকে দুপুরের খাওয়া দাওয়া কি ঠিক আছে? আর সারাদিন ঘোরাঘুরি কেমন হয়েছে? আর রুম কেমন হয়েছে? আমার যে সবাইকে ঘোরাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা কোনো ডিলাক্স বা সুপার ডিলাক্সে আমি ঘোরাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে সবাই রুমগুলো ভিউ রুম পায়। ঠিক আছে, সবার পছন্দ তো? আর একদম একদম। আপনাদের দিদি ভালো হয়েছে তো? আর খাবার দাবার কেমন? ঠিক আছে, সবাই এনজয় করো। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, দার্জিলিংয়ে আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে সেন্ট্রাল ইন। আর সবাই বলার পরে আমি ছুটে এলাম আমার রুমের ব্যালকনিতে। সিরিয়াসলি আমিও দেখে অনেক অনেক অবাক হলাম। ঘুরে চলে এসেছি, দেখলে সবাই মোটামুটি দারুণ খুশি। কালকের দিনটা একটু কষ্টকর হয়েছিল, হয় এটা মোটামুটি একটু অ্যাডজাস্ট করতে হয়, কিছু জনের সাথে একটু প্রবলেম হয়। গ্রুপ ট্যুর আমারও প্রথম, যেটা লাইভ হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি। মানুষজন কালকে প্রবলেম ফেস করেছিল, আমার দোষ ছিল, আমারও মাথায় কোনো বুদ্ধি ছিল না যে আমি সবাইকে রাস্তায় কিছু খাইয়ে দেবো। আশা করি আমার নেক্সট গ্রুপ ট্যুরগুলোতে এরকম কিছু হবে না, কিছু করার নেই। তবে যাই হোক, সবাই আজকে বিশাল খুশি। আর এখান থেকে আমি এখন দেখতে পাচ্ছি আমার এই রুম থেকে, এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর লাগছে, একবার দেখো, জাস্ট সেরা সেরা লাগছে। ওয়াও! পরন্ত বিকেলে রোদের খেলা, দার্জিলিংয়ে এ কেমন মেলা! ওহ, আমার সাইয়ারার চোখে দেখো দার্জিলিংকে এক অন্য রূপে। বিকেল গড়িয়ে গেছে, সূর্য অস্তাচলে, কাঞ্চনজঙ্ঘা তাও দেখা দিচ্ছে। এটাই তো দার্জিলিং। এই দার্জিলিং দেখতেই তো আমরা সবাই গ্রুপে এসছি। ওহ, আমি তো আজ অনেক 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 খুশি প্রত্যেকটা মানুষকে দার্জিলিংয়ের এই রূপ দেখাতে পেরে। এখন আমরা হাট চাটতে বেরিয়েছি সন্ধেবেলা, সবাইকে নিয়ে বলতে যে কজন আমাদের মধ্যে অ্যাক্টিভ আছে, বাকি অনেকেই এখন রেস্ট করছে। যাই হোক, সবার আজকে একটু পরিশ্রম তো হবেই, সাইট সিনের দিন একটু হয় এরকম। গ্রিনারিস তো খোলা, সবাই বলেছিল বন্ধ, ফেক নিউজ। যাই হোক, খুলে দিয়েছে আবার। তাহলে ভালো লাগছে তো ঘুরে? খুব ভালো, একদম একদম। দাদার সাথে তো খুব ভালো এবং খুবই ফ্রেন্ডলি, সবার সাথে মিশে, সবার সাথে সবার যা প্রবলেম সমস্ত কিছু জেনে সলভ করে, রাত অবধি জেগে আমাদের সমস্ত রকম প্রবলেম আজকে সলভ করে দিয়েছি। এরপরে
দার্জিলিং ম্যাল কিছুক্ষণ ঘুরে, কারণ এখানে আসলে মনে হয় যেন আর ফেরত যাব না, মানে রুমে যাব না। তবে রুমে যেতে হবে, সবাইকে গিয়ে খাবার প্রোভাইড করতে হবে। এখন অন্য একটা দায়িত্বে আছি। খাবার দাবার ঠিক ছিল? ফাইন। কালকে আমাদের বেরোনো তাহলে শিটংয়ের জন্য, আর বাকি সবাই ঠিক আছে তো? ওকে দাদা, সব ঠিক আছে আজকে? আজকে আমাদের মেনুতে কি আছে একটু বলে দাও। আজকে পোলাও আছে, চিকেন কারি আছে। বেশ, টেস্ট কেমন হয়েছে? দারুণ দারুণ, প্রতিদিনের টেস্ট একদম অনেস্ট বলো কিন্তু। দাদা, আজকে রাতের খাবার ঠিক আছে? ঠিক আছে। কালকের জন্য এক্সাইটেড তো? কালকে কমলালেবুর দেশ। চলো। খেয়েছো তুমি? ভালো ভালো লাগছে তোমার? কালকে আমরা কোথায় যাব? কালকে আমরা যাব কমলালেবুর দেশ শিটং। কমলালেবু খাবে তো গাছ থেকে বেড়ে? লজ্জা পাচ্ছে। এখানেও সবাই খাওয়া দাওয়া করছে আপাতত। সব ঠিক আছে? আজকে অনেকটা সময় পাওয়া যাবে সকালে ঘুমানোর জন্য। সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন, আজকে অনেকটা রেস্ট হবে। সবাইকে গুড নাইট। খাওয়া দাওয়া কেমন? ঠিক আছে? কালকের জন্য এক্সাইটেড? একদম একদম একদম। যাই হোক, আজকে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তে হবে। কালকে আমরা যাব কমলালেবুর দেশ শিটংয়ে, আর সেখানে আমাদের আস্তানা, আমাদের হোমস্টেতে সবাই একসাথে খুব সুন্দর ফাঁকা এক নিরিবিলি জায়গাতে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে শিটংয়ের পর্বে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। টাটা।